সিলেট সকল বাদ করলি আপনি কিচ্ছু কইয়া যান আল্লাহ ভাই সরকারি কাজ করছে এতগুলা বাত্তর নষ্ট করছে সরকারি কাজ তো কপিলটি বাত্তর গুলা ভাই মাইরা দিয়ে গেছে ওই দেখুন ওখানো ওখানো মাই একটা বাত্তর মানে রাস্তা তার রয়েছে না সব বাত্তর লামা পার করে দিতে এখন- বাত্তর আর রয়েছে না এখন মাইছি নিয়ে কি বাড়ি আমি আমি তার জিজ্ঞাসা করছি তুই বাড়ি পাত্র নেছনে তোর সাইডে দিয়ে লাগাইবার লাগে সাইডে লাগাই রাস্তা বাইরে তো লাভ সরকারি কাম করতো তার সরকারি কাম এটা তো মানে দেখাই খাই কাটে কাম দাম আমি যে জিনিসটা আসলে আমরা বারবার না সরকারের দিছি সরকারের দিছি এটা সরকারের নি পাবলিকর জনগণের যে তার কাম দিছে ওটা মাইরা খাইছে এই দেশও যদি সচেতন মানুষ থাকতো তাইলে এখানে যে ঠিকাদার এখানে কাম করছে তারে প্রশ্ন করা যাইতো তারে কিন্তু প্রশ্ন করা যাইতো এই এলাকার মাইছে কিন্তু দুঃখের বিষয় হইল এই যে ফাত্তরগুলা উঠের এই যে ওই যে ফাত্তরগুলা উঠের এই যে সিলেট সুনামগঞ্জ রোডও এটা হাইওয়ে রোডও পাত্তর উঠের আজকে 5 দিন দুইটা দিয়া গেছে তারা পাত্তর বাড়িত লইয়া যার কি তারা পাত্তর বাড়িত লইয়া যার ওটা পাত্তর আমি জিজ্ঞা করলাম বলে তুই বাড়িত নিয়ে আসছে নে দেশ কি তার তোমার নাইনি হে তার বাড়ির ফানি আমাই যায় মানে রাস্তা পাই দিয়ে আইতে পারে না তার বাড়ির ভিতরে নিয়ে রাস্তার মাঝে দিবা লাগি বাথরুমও যাইতো মানে হে ট্রানজেকশন করছে বাথরুমে আর গড়ের মধ্যে যে রাস্তা আছে পানি লাগি যায় তার গড় নিয়ে লাগাইতো এই দেশের মানুষ যদি সচেতন হইতো তাহলে এই ঠিকাদার জিজ্ঞা করতো যে এই যে জায়গার অবস্থা জাঙ্গাইল পর্যন্ত টু করবাজার টু জাঙ্গাইল এই সম্পূর্ণ জায়গা তারা কাম করছে এই অবস্থা রাস্তার এই যে এই অবস্থা এই যে এটা হাইওয়ে রাস্তা এটা কোনো লোকাল এলাকার নাই লোকাল গ্রামর নাই একটা হাইওয়ে রাস্তার মাঝে তারা ওইরকম 21 নম্বর কাম করে মোবিল দিয়া রাস্তার মাঝে দিলাইছে একবারে এখন এই দেশ আমার এই দেশ চলে আমার ট্যাক্সর টেকায় আমি কষ্ট করিয়া মাথার গাম পাওয়া পালাইয়া টেকা রুজি করি আর এই দেশের টাকিয়া যারা পরিচালনা করে আমরা টাকা তারা নষ্ট করে আমরা টাকা নষ্ট করে ঠিক আছে আজকে এই রাস্তা বানাইয়া সারাটা এলাকাত এইভাবে রাস্তা মেঘর বৃষ্টির দিন আজকে 5 দিন হয়েছে আমি নিজে দেখতে গেছি পরদিন লামা খাজে যাইবার সময় আজকে আমি নিজে দেখলাম নিজের চোখে মানুষ ফাত্তর টুকরি দিয়া বাড়িতে লিয়া যার কি টুকরি দিয়া বাড়িতে লিয়া যার ফাত্তর শুধুমাত্র সরকারের দোষা এটা আমরা কাজ নাই যারা ইউনিয়ন লেভেলে আছে যারা ওয়ার্ড ভিত্তিক আছে যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে এইগুলা তারার দেখা উচিত আমি মনে করি এই জিনিসগুলা তারার দেখা উচিত কারণ ঠিকাদারে কাম করিয়া টেকা লইয়া যাইব কি এই টেকা ঠিকাদারের বাফর নাই এই টেকা আমরা দেশের মানুষের জনগণের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কৃষক সকলের টেকা এই দেশের সাধারণ মানুষের টেকা সাধারণ মানুষের ট্যাক্সর টেকা দিয়া আমরা রাস্তাঘাট বানাইছি আর এত বড় একটা হাইওয়ে রোড যেখানে বড় বড় বাস আইন চলে যেখানে বাস ট্রাক বড় বড় ট্রাক গাড়ি চলে ও রাস্তার মাঝে কোন সময় দুর্ঘটনা হইতে পারে এই যে তারা বালু দিছে এই যে আমি মোটরসাইকেল লইয়া আইছি এখন কোনো কারণে যদি আমি বাস রে বা ট্রাক রে সাইড দিতে গিয়া আমি যদি বালু পাই আই তাহলে আমি লগে লগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইমু তাহলে এই দেশের নিরাপত্তা দায় বায় খার শুধুমাত্র সরকারের দিশা দরকার না আসলে সিটি কর্পোরেশনের দায়িত্ব যারা আছে এরা এলাকাবাসী এই বিচারের আওতায় আনার দরকার এটা এলাকার মানুষের দায়িত্ব নাই এটা এলাকার মানুষের দেখতো না অবশ্যই দেখতো এটা সচেতন মানুষের দরকার তাইলে এরকম একটা হাইওয়ে রোডের মাঝে এরকম 3 নম্বরই কাম স্পেশালি যারা মোটরসাইকেল চালায় এই মোটরসাইকেলওয়ালারা ইনো অ্যাক্সিডেন্ট করে মারা যাইবে ঠিক আছে আমি এজন চাচার পুরা সংক্ষিপ্ত বক্তব্য নিব আপনারা শোনাইতাম আমি তারা জিজ্ঞাসা করছিলাম সেখানে বাথরুম লইয়া যাও তারা এখন বাথরুমও ভাজি বা এবার সময় পানি উঠে যায় যে ও বাথরুমের রাস্তা ঠিক করবার লাগি পাল বাথরুম নিলাম বুঝছেন ধন্যবাদ এখানো বিষয় যেটা হয়েছে আমি ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাইমু আমরা সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ রোডও সংস্কারের নামে এই টেকা লুটপাট বন্ধ করতে হইব ঠিকাদারি প্রতিষ্ঠানের উপরে জবাবদিহিতার আওতায় আনতে হইব তারা আমি মুরব্বী চাচারা জিজ্ঞাসা করছি চাচাই বলে এটা বাংলাদেশ এটা সম্ভব তারা কার্টেলের বদলা
তার তলার পরিবর্তে তারা মোবিল দিয়া মারি দিছে ওই দেখুন কেন মোবিল দিয়া তারা একটা হাইওয়ে রোডও তারা রোড বানায় গেছে কি এটা এলাকার রাস্তা নাই এই জিনিসের জবাবদিহিতা করতে হইব জেলা প্রশাসক সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছে এরা জবাবদিহিতার আওতায় আনতে হইব তারা আমার জেল হইব না ফাঁসি হইব আমি এটা চিন্তা করি না এই দেশ আমার এই রাস্তাঘাট আমরার সুবিধার লাগে আমি এখন মোটরসাইকেল লিয়ে পড়ে গেছিলাম আমার যানবাহনের নিরাপত্তা খেয়ে দিত সরকার দিত শুধু এটা কি সরকারের দোষ না এটা সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছে এরার দোষ এই সিটি কর্পোরেশনের দায়িত্ব খারাপ আমার এলাকার বাইরা বইনেরা আমার এলাকার মানুষ নিজের এলাকার মাইসে নিজের এলাকার ক্ষতি করিয়া আজকে এই রাস্তার উপরে তার তেলের বদলা তারা মোবিল দিয়া রাস্তা বানাইয়া টেকা লইয়া যা আর কি এটার কোনো খবর নাই এটার কোনো নাই মগের মুল্লুক যার যেমন তেমন চলতেছে আমি সিলেটের প্রধান সাধারণ জনগণ হিসেবে আমি ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাইমু এই জিনিসটা দেখার লাগে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যান্ড করতে হইব টোটালি ব্যান্ড এরকম সুর ডাকাইত বাটফার চাঁদাবাজরে কোনো দায়িত্ব দেওয়া যাইতো না কোনোভাবে দায়িত্ব দেওয়া যাইতো না এখান থেকে আমরা ফিরে আইতে হইব আমি এসব তার নাম্বার নেওয়া লাগে আপনি এখন খেয়াল করছেন কিনা আমি জানি না ওই তারাই কেন রাস্তা বানাইছে আপনি রাস্তা দেখছেন নেই এগুলো তার বদলা তারা মোবিল দিয়ে মাইরা দিলাইছে মোবিল দিয়ে মাইরা দেওয়ার কারণে সাইডে দিয়া সম্পূর্ণ ফাত্তরগুলো বাইরে দিচ্ছে মানে উঠলে যায় তখন আমরা মোটরসাইকেল যারা চালাই এরা যদি বাজি যাই তাহলে কিন্তু উল্টে পড়ে দিল লগে লগে ফাত্তরের যে সাইড আছে আমি এই দেশ ভাই আমরা আপনি মোটরসাইকেল চালান আপনি গাড়ি চাই না অ্যাক্সিডেন্ট তো হইতে পারে আমি তো ওখানে কইলাম আপনি সিএনজি বালা গেলা এটা টাকা খাইলো টাকা খাইবার পরে আপনার সিএনজি সাইড রইলো পালো 70 উপর পড়লো তো গাড়ি ফ্লিপ করে দিল হতো না ধন্যবাদ আপনার তাই হোক আমি এখন যারা এখানে দায়িত্বে আছে মানে কোনো সরকারি গাড়ি রাখছে তারা যারা এখানে টাকার কাজ করছে আমি তারা টিকা করছিলাম সে কাউন্টারের লাগে আমি আলাপ করছি এখানে তারা গাড়ি রাখছে এই যে গাড়িগুলো রাখছে এই যেগুলো দিয়ে খাম করছে আমি তারা জিজ্ঞাসা করছি যে কেন গাড়ি খেয়ে রাখছে গাড়ি রাখার পরে তারা কইছেন যে নাম্বার দেওয়া গেছেন না পাম্পের মাঝে নাম্বার দেওয়া গেছেন তবে আমি ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ দেখাইমু একটা ভিডিওত যে সেখানে তারা এরকম রাস্তা বানাইব আমরা জিজ্ঞাসা ইনশাল্লাহ